দোয়া কইর গো মনের ব্যথা মনে লইয়া আইছে বাপিলে মাওলা চাইয়া দেখো গো মনের ব্যথা মনে লইয়া কান্দে বান্দা গো মাওলা মাফ কইরা দাও গো ও বাজান বসিয়া যাও তাড়াতাড়ি বসিয়া যাও মায়ের জন্য চোখের পানি ফালাইছো বাবার জন্য চোখের পানি ফালাইছো যেই মাওলা এত নাজ নেয়ামত খাওয়ায় যেই মাওলা এত নাজ নেয়ামত খাওয়াইয়া শক্তিধর বানাইয়া দিল ওই মাওলার সঙ্গে যারা প্রেম করতে চাও আল্লাহর নবী পয়গম্বর বলিয়া দেন কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত তোমরা যারা আমার মাওলার সাথে প্রেম করতে চাও নিয়তকে দুরুস্ত করো আমি মালিক তোমার সাথে সাক্ষাৎ করতে চাই আমার মাওলার সাথে যারা সাক্ষাৎ করতে চাও আমার মাওলার সঙ্গে যারা হাসরের ময়দানে জান্নাতের সিঁড়িতে জান্নাতের ঘাটিতে জান্নাতের বাড়িতে যারা কথা বলতে চাও আল্লাহর নবী জানাইয়া দেয় গো কলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওমু রমাদান তোমরা যারা আমার মাওলার সঙ্গে কথা বলতে চাও ও কলেমাওয়ালা ইমানদারেরা নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও আমার মাওলার কুদরতি কদমে সিজদা দাও দুনিয়ার কেউ সিজদা পাওয়ার মালিক না সরমনার পীর না আট্টসি সুরেশ্বর রাজার বাগ দেওয়ান বা কুতুব বাগ ল্যাংডা পীর খারাপ পীর সবুজ পীর দুনিয়ার কেউ সিজদা পাওয়ার মালিক না এবার টাঙ্গাইলের দেলদুয়ারের মুসলমানেরা আল্লাহর পাগল বান্দারা একটু আওয়াজ দিয়া গাও সিজদা পাওয়ার মালিক কে আল্লাহ রে আল্লাহ কইয়া ডাক দিলে যাদের সিনা গরম সরমুনার ময়দানের পাগলাগের মতো আরেকটা জোরে আল্লাহ কইয়া ডাক দাও ও পাগলেরা বাজানেরা মায়েরা আমার মাওলার সঙ্গে যারা কথা বলতে চাও নিয়ত করিয়া যাও আজ থেকে আর নামাজ ছাড়বো না আজ থেকে আর রোজা ছাড়বো না হজ করবো যাকাত দিব মালিক আমরা তোমার জান্নাতে যাইয়ে তোমার সাথে সাক্ষাৎ করতে চাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে আর কয় আব্বু তুমি এতকাল কান্দতে কান্দতে তোমার চক্ষু অন্ধ হয়ে গেল বাবা ছেলের সঙ্গে বুকের সাথে বুকটা লাগায় বাবার চক্ষু ভালো হয়ে গেছে ওই যে জামা দিছিল জামা পাওয়ার পরপরই ইয়াকুব নবীর চক্ষু ভালো হয়ে গেছে বাবা গেটের কাছে আইসা ইউসুফ কইয়া যখন ডাক দেয় ইউসুফ বেহুশ হইয়া যায় ও ছেলেরা বাবায় জিন্দা আছে বাবার মর্ম বুঝলা না মায় জিন্দা আছে মায়ের জিন্দা মা 40 মণ দুধ পান করাইলো এত বড় চাপ পায়খানা 10 বছর পর্যন্ত বালাইলো আজকে নিজের আদরের বিবিরে পাইয়া মায়ের বৃদ্ধাশ্রমে দিলা বাবারে বৃদ্ধাশ্রমে দিলা আহারে মায় ডালু মালু করিয়া ডাক দেয় আমি ওগের বাড়ি ঘরে যাবো না বাবাও ডাক দিয়া কয় আমি আর ওগের বাড়ি ঘরে যাবো না আমি পরিচয় দেব না আমার একটু বৃদ্ধাশ্রম থেকে সাইরা দে মায়ও কান্দে বাবাও কান্দে ও পাগলারা তুমি কি বুড়া হবা না তুমি কি বৃদ্ধ হবা না এই মা রাত্র 2টার সময় ঢাকার থেকে আইসেই যখন দেলদুয়ারে এই পাথরচূড়া এই এলাকার ভিতরে আরে মা কইয়া ডাক দিছো বিবি টের পায় না বাবা টের পায় না মা ডাক দিয়া কয় কি বাবা আলামি সাহেব বাড়ি আইসুনি কয় হ্যাঁ মা আমি বাড়ি আইছি মায়ের আল্লাহ 1 গুণ মা দিল বাবারই 1 গুণ মা দিল বাবায় ব্যাগ কেদা পারি দিয়া টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে তোমারে আমারে রিক্সা যোগে বিভিন্ন কায়দা করিয়া ছোট লাইট দিয়ে টিপ টিপ করিয়া আগায় আনলো বাঘ ভাল্লুক জিনভূতের কোনো ভয় পায় না ওই বাবায় মানুষের বাড়ি কাজ করিয়া তোরে আমার ঈদের
জামা পরাইল। ওই মা মানুষের বাড়ি কাজ করিয়া, গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করিয়া তোরে আমার লেখাপড়া করাইলো। আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার, মুফতি, বক্তা, আলেম, বড় বড় টাকার মালিক, বাড়ির মালিক হয়ে গেছো। বউরে পাইয়া দুনিয়ার মায়ের বাবার উপর নির্যাতন শুরু করছো রে বাবা। এই জমিনের ভিতরে যারা কোটিপতি হইতে চাও, এই জমিনের ভিতরে যারা আমার নবীর হাতের সাথে হাত লাগাইতে চাও, এই জমিন থেকে বিদায়ের পর আমার মাওলার জান্নাতের ভিতরে যারা ঢুকতে চাও, আজকের থেকে মা বাবার সাথে বেয়াদবি করবা না। এই ময়দানে কার কার মা বাবা বাচ্চা আছে তারা একটু দুইটা হাত জাগায় দেখাও রে বাবা। ও দেলদুয়ারের বাজারের যাদের মা বাবা বেঁচে আছে, আজকের থেকে বাড়ি যাইয়া মায়ের হাতটা ধরিয়া ডাক ডাক, কেমনে মায়ের হাতটা ধরবি? মা তুমি আমার মাফ করিয়া দাও। আল্লাহর নবীর সঙ্গের সাথী সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার কাছে যাইয়া সালাম দিয়ে দুই হাত দিয়া ধরতো। যতই দুশ্মনী থাকে, যতই নবীর সাথে দুশ্মনী থাকে, ওদের অন্তরের ভিতরে আল্লাহ একটা রহমত দিয়া দেয়। তুমি আজকে মাহফিল দেখে যাইয়া মায়ের হাতটা দুই হাত দিয়া ধরবা, যারা যারা দুই হাত দিয়া ধরবা তারা আমার মাওলারে আল্লাহ কই আর একটা ডাক দাও। যুবকরা, আমলে আউলিয়া বিআমলে দেউলিয়া, আমল করার মাধ্যমে আল্লাহর ওলি হইয়া যায়। চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতাম আমরা তখন ছোট, সাইফুল ভাই, হাফেজ মাওলানা রেজাউল করিম টাঙ্গাইলের সন্তান, এই ঢাকা বিভাগের সদর, সারা বাংলাদেশে চেনে। আমার আখি নূর ভাইকেও সারা বাংলাদেশের মুজাহিদরা চেনে। দেখবেন হুজুরের দেখতাম ছাত্র ওস্তাদ যেই অসুস্থ হইতো, হুজুরে দেখতাম আঙ্গুল মেসেজ কইরা দিত, এরকম হাতটা একটু চাপ দিয়ে দিত। মুজাহিদরা যদি হসপিটালে অসুস্থ হইতো, মাহফিলের সময় দেখতাম রাত্র 2টা-3টার সময় যাইয়া, কি বাড়ি কই? কয় রংপুর। বাড়ি কই? কয় টাঙ্গাইল। মুজাহিদ ভাইয়ের কপালের উপরে হাত দিয়া একটু চিপ দিত, আর একটা 2টা-3টা ফুক দিত সূরা ফাতিহা কইয়া, গাড়ির ভিতরে আস্তে করে একটু হাত দিত। ভালো হয়ে যাবানে, টেনশনের কিছু নাই। তোমার মায়ও যদি এরকম অসুস্থ হয়, খালি নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত কেমনে করবা? কি কায়দায় করবা? ওস্তাদের সাথে সাক্ষাৎ কেমনে করবা? বিবি তোমার কথা শোনে না, খালি হুজুরের কাছে দোয়া চায়। যাদের বিবি সুন্দরী, যাদের বিবি সুন্দরী, অহংকারী, যার বিবি কথা শোনে না, আজকে বাড়ি যাইয়া বিশ্ব নবীর মতো নবী খাদিজারে সালাম দেয়, তুমিও তোমার বিবিরে সালাম দাও। একটা মুসলমান আর একটা মুসলমানের প্রতি হক হইল 6টা। একটু জোরে কোন কয়টা? মুসলমান জোরে কোন কয়টা? তার মধ্যে আল্লাহর নবী কয় 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে সালাম দেওয়ার পরপরই সুন্দর করিয়া এই হাতের ভিতরে একটা চুমা দাও। ও যত বড় আওয়ামী লীগের লিডার হোক, ও যত বড় বিএনপির হোক, ও যত বড় তোমার দুশ্মন হোক না কেন, বুকের সাথে বুকটা লাগায় যখন কপালের উপরে একটা চুমা দেবা, দেখবা সব শত্রুতামি পানি হয়ে যাবে। ইসলামের পক্ষে হিন্দুরাও সেল মারবে। কথা কও ঠিক কি না? ও যুবক, দ্বিতীয় একটা মুসলমান আর একটা মুসলমানের হক, যদি কোনো বাজান, যদি কোনো ভাই, যদি কোনো মুসলমান অসুস্থ হয়, তার অসুস্থতা ব্যক্তিকে যাইয়া দেখতে যাও, একটু হাতের নাভিটা ধরো। আপনার শরীরটা তো অনেক খারাপ। কথা কয় না? আমি বড় বক্তা, আমি বড় এমপি, আমি বড় মন্ত্রী, আমি বড় চেয়ারম্যান, আমি বড় পীর, আমি বড় মুফতি, আমি বড় মুয়াজ্জিন, আমি বড় আলেম। এই তাকাব্বুর আজাজিল রাখা রেকর্ড, বাজনদানে নানত গ্রেফতার রেকর্ড। যেই বান্দার সিনার ভিতরে অহংকারী ভাব থাকবে, আল্লাহর রহমত থেকে সে মাহরুম হইয়া যাবে, সে কয়েকটা বালা মুসিবতের ভিতরে পড়িয়া যাবে। আব্বা জানেরা, যুবক ভাইরা, 3 নম্বরে এক মুসলমান আর এক মুসলমানের হক হইল, যদি কোনো মুসলমান মারা যায় তার জানাজায় হাজির হও। কথা কয় না? 4 নম্বরে কোন মুসলমান যদি হাসি দেয়, হাসির উত্তরে জবাব আলহামদুলিল্লাহ দাও, এর উত্তরে আবার ইয়ারহামুকাল্লাহ বলো। আপনারা এই ময়দানের ভিতরে একটু আওয়াজ দিয়া বলেন, একটা মুসলমান পুরুষের দাইমি ফরজ কয়টা? এই যে দাইনে বামে কইতেছে 10টা, আমি লিখেছি, আমি আমার কোরআন শিক্ষার কিতাবেও লিখেছি, আমরা পড়েছি, আমরা জানি একটা মুসলমান পুরুষের দাইমি ফরজ হইল 3টা। একটু জোরে কোন কয়টা? আমার ড্রাইভার রাকিব সাহেব, তুমি যেখানে থাকো,
তুমি যদি গোপনেও থাকো একটু দৌড়াইয়া আমার কাছে আসো, মিস্টার মোবাইল বন্ধ করিয়া আসো। কেননা তুমি হইলা বরিশালের কিং, আমার ভোটার, আমার ইউনিয়নের লোক। যদিও বাড়ি নাই, ঘর নাই, খালে ভাঙ্গা লইয়া গেছে। এই কেতাব সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই হুজুরের অনুমতি নিয়ে ছাপাইলাম। ও বাজান, আমার কোরআন শিক্ষা কারা কারা ইউটিউব চ্যানেলে দেখছেন তারা একটু হাত তুললে দেখান রে বাবা। ও টাঙ্গাইল জেল দুয়ারের মানুষ 58টা পর্ব যারা দেখছে তারা আজকে এই বইটা নিয়ে যাইবেন। 1 নম্বরে একটা পুরুষের দাইমি ফরজ হইল 3টা, একটা মহিলার দাইমি ফরজ হইল 5টা। 5টা দাইমি ফরজ মহিলাদের। 1 নম্বরে সব সময় আল্লাহর উপর বিশ্বাস রাখা, 2 নম্বরে পর্দা করা, 3 নম্বরে ছোট আওয়াজে কথা বলা, 4 নম্বরে সতর ডাকিয়ে রাখা, 5 নম্বরে স্বামীর খেদমত করা। এখন বক্তার বউ আইছে মহলে, সতর খুইলা বক্তাও বাথরুমে বইছে, বক্তার বউ সতর খুইলা বাথরুম করে। ওর রহমতে গেছে, ওর ইবাদত গেছে। এখন আবার আইছে বাথরুম নাই, বাথরুমের ভিতরে আইছে কমেন্ট বাথরুম। কথা কয় না, সব ময়লা আবর্জনা গায়ে লাগে আর কয় হুজুর নামাজ পড়ি কবুল হয় না। বক্তা সতর খুইলা বাথরুম করো, ইমামতি করো। ও মুয়াজ্জিন সতর খুইলা ইস্তেনজা করো, এই আযান দাও, তোমার নামাজে কবুল হয় না কেন? কারণ হইল তুমি সতর খুইলা বাথরুমে বসো, যার কারণে তোমার নামাজে কবুল হয় না, তোমার নামাজে আগুন ধরে না, তোমার বিসমিল্লাহ কবুল হয় না। এগুলো যদি করতে চাও, একটা পুরুষের দাইমি খরচ হইল নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত। টাঙ্গাইলের কোটিপতির ছেলেরা এগের দেখবেন এই শীতকাল আইছে, এক ফিতাওয়ালা কিছু গেঞ্জি পইরা, যারে কয় স্যান্ডেল গেঞ্জি, স্যান্ডেল গেঞ্জি পইরা র্যাকেট মারবে, রাত নাই দিন নাই 24 ঘন্টা। মায় ডাকে বাবাই বাড়ি আয়, বাবাই ডাকে বাড়ি আয়। আর দেখবেন প্যান্ট পরে এই হাঁটুর উপরে, এর মধ্যে 3 জায়গায় আবার ছিদ্র আছে, 3টা ছিদ্র আছে। এমন ভাবে ভোট করে দৌড় দেয়, মনে হয় জানো ঢাকা সদর গাড়ির টোকাই বাবুল কানা। এই কোটিপতির ছেলে না, এটা হইল এই দেশের সবচাইতে খয়রাতে ব্যক্তির বলা। কথা কও ঠিক কিনা? তোমাদের চরিত্র ভালো করতে হইলে আজকের থেকে তোমরা দাইমি ফরজ ঠিকঠাক করিও। একটা মহিলার হারাম কাজ কয়টা এগুলা জানতে পারবা এই কেতাবের ভিতরে। তোমরা যারা কোরআন পারো না, তোমরা যারা কোরআন জানো না, এর একটা কেতাব নিয়ে যাইও। এইবার আমি আপনাদের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়া বলেন, টুঙ্গির ইজতেমা বাংলার জমিনের জন্য দরকার আছে না নাই? আরো আসতে কও, আছে না নাই? চরমনাইর ময়দান বাংলার জমিনের জন্য রহমত না গজব? যারা কিছু বলে না, মনে করবা একের সাথে ভারতের সাথে যোগা। আমরা চরমনাইর ইবাদত করি না, টুঙ্গির ইবাদত করি না। যেই কলেজে লেখাপড়া ভালো হয় ওই কলেজে লেখাপড়া কইরা মাওলা তোমার সাথে আমরা কথা বলতে চাই। কথা কও ঠিক কিনা? সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে যাও, ঠেলাঠালি। আরামের ঘরে ব্যারাম লাগাইও না, সুখের ঘরে দুঃখের আগুন দিও না। তোমাদের হাতে পায়ে দরিয়া বলি, এইবার একটু আওয়াজ দিয়া বলো, এই দেলদুয়ারের পুটিয়াজানির এই মাহফিল আখিনুর ভাইর একলার ন। এই মাহফিল এই দেলদুয়ার থানার সব জনগণের এই মাহফিল এই এলাকার জন্য প্রত্যেকটা বছর দরকার আছে না না? কার কার দরকার আছে তারা 2 হাত জায়গা আল্লাহু আকবার বলো। নারে তাকবীর। হাতটা নামাও। এই মাহফিলের জন্য আমি আপনাদের কাছে 10টা লোকের হাত চাই। 1 নম্বরে কে দেবে এই মাহফিলের জন্য 50,000 টাকা? মা বাবার নামে মায়েরে খাওয়াইতে পারো না, বাবারে খাওয়াইতে পারো না, একটা লোকের হাত দেখতে চাই 50,000 টাকা মা বাবার নামে দিবে। কোনো স্থায়ীতে কোনো বাজান আসেনি, কোনো শেয়ার কমিটি আসেনি, ডাইনে বামে কেউ থাকলে বলো। এই মাহফিল আগামীতে 3 দিন ব্যাপী হবে। এই টাঙ্গাইল বলো, দেলদুয়ার বলো, সিরাজগঞ্জ বলো, বলো, কালিহাতি বলো, ওদিকে টাঙ্গাইল, ওদিকে আপনার বুয়াপুর, একদম জামালপুর থেকে শুরু কইরা চতুর্মুখী মানুষেরা এই টাঙ্গাইল দেলদুয়ারে হাজির হবে। চরমনাইর নমুনায় 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন হবে। তোমরা যারা চাও এইবার 2 হাত জায়গায় আসার সময় আমার মাওলারে আল্লাহ কই আর একটা জোরে ডাক দাও। হয় না, হয় না, হাত জায়গায় না, বোঝা গেছে? এই মাহফিল চাই না আমার মাওলার কাছে কবুল করার জন্য আর একটা জোরে আল্লাহ কই ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ হাতটা লাড়া দাও, হাতটা লাড়া দাও।
মালিক এই মাহফিল তুমি তোমার জমিনে কবুল করিয়া নাও। আমরা যারা কষ্ট করতেছি তুমি মাওলা এই কষ্টের বিনিময়ে জান্নাত দিয়া দিও, জোরে কথা আমি। এইবার বাজানেরা এই মাহফিলের জন্য আমি একটা লোকের হাত দেখতে চাই 50,000 টাকা। 5 মিনিটের মধ্যে কুয়াকাটা হুজুর চলে আসবে, জোরে কন মারহাবা। হুজুরে আসছে, একটু নাস্তা টাস্তা খাইতেছে, আমাকে মতো বিড়ি খাচ্ছে না কিন্তু। আল্লাহ তাআলা আপনার জবান দিয়ে রুহানি কথা বের করে দেয় জানো, জোরে কন আমিন। 50,000 টাকা দেওয়ার মতো আছেন কেউ? একটা লোক এক্ষুনি হুজুরের মঞ্চে আসবে। আপনারা প্রস্তুতি নিতে পারেন হুজুরের যারা বয়ান শুনবে। যাদের কিতাব লাগবে একটা কিতাব ড্রাইভারের থেকে নিয়ে 100 টাকা দিয়ে। বরিশাল জানতে গেলে 210 টাকা লাগবে। আপনাদের মাঝে আমি 10টা লোকের হাত চেয়েছিলাম, 50 দরকার নাই, 30,000 টাকা দেওয়ার মতো একটা লোককে আছেন। আল্লাহর কোরআন 30, এই ময়দানে 30 পারা কোরআনের তাফসির হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। এখন পর্যন্ত কিন্তু সেইভাবে পজিশন হয় না, সেইভাবে প্রস্তুতি হয় না। অজুখানা লাগবে, বাথরুম লাগবে, গোসলখানা লাগবে, মানুষের থাকা খাওয়ার ব্যবস্থা লাগবে, সব হয়ে যাবে ইনশাল্লাহ। আশেপাশেই ময়দান আছে, দেখতে পারবেন মাওলার জিকির আর কেমন করে আল্লাহর রহমত জমিনে বর্ষণ হয়। টাঙ্গাইলের দেলদুয়ারে মনে হবে যেন চরমনাইয়ের ঘেরান আছে, কথা কন ঠিক কিনা? আপনারা প্রস্তুতি নেন, আসেন এই মাহফিল ময়দানে। আমি একটা লোক চাই, কে দেবেন মা বাবার জন্য 30,000 টাকা? একটা লোক 30 নাই বলে আখিনুর সাহেব, তিনি টেম্পু প্রার্থী, তিনি তো দিতে পারেন, তিনি তো দেশে কায়দা মতো বিসমিল্লাহ কই দিয়েই দেশে, কথা কয় না কেন? এরপর আপনাদেরও 2-10 টাকা দরকার আছে না নাই? পরে তো কইবেন যে আমারে রাখে নাই, হবে না। আপনাকেও আমরা রাখতে চাই। আপনি টাকার মালিক, বাড়ির মালিক, গাড়ির মালিক, যদি চান আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য